প্রশ্নটা করো, দাঁড়িয়ে আছো কেন? সন্দীপ, বলছি আজকে মমতা ব্যানার্জি তো 21শে জুলাই মঞ্চ থেকে পুরোপুরি ডাক দিয়েছেন যে 26-এ উনি বিজেপিকে হটিয়ে দেবেন, তারপরে কেন্দ্রীয় সরকারের ওকে উনি হঠাতে নামবেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কিভাবে দেখছি না, মমতা ব্যানার্জি তার ক্ষমতায় টিকে থাকার জন্য ছলা কলা কৌশলের তো কোনো ত্রুটি কখনো রাখেন না। তাই শহীদ দিবসকে কেন্দ্র করে শহীদদের জন্য তার মুখে একটা কথা বার হয়নি। তার নিজের ক্ষমতা প্রদর্শনের এবং ক্ষমতা জাহির করার মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন বাংলায় আবার তিনি ফিরে আসবেন। এবং তিনি খুব পরিকল্পিতভাবে যেটা বাইনারি করছেন, যে বিভাজন করছেন বিজেপি ভার্সেস টিএমসি, কিন্তু পশ্চিমবঙ্গে বারবার বিজেপি ভার্সেস টিএমসি হবে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। যদি ভেবে থাকেন আবার এই ফলাফল 2021-এর মতন হবে, তা হবে না। এই বাংলায় ধর্মনিরপেক্ষ শক্তির উত্থান হতেই হবে। এই বাংলার মানুষকে বারবার বোকা বানানো যাবে না। মোদি দিদি চাই, শুধু তাদের ভোটটা বিভাজিত হোক নিজেদের মধ্যে। মোদির জন্য দিদি আর দিদির জন্য মোদি। বাংলার বেকার যুবকদের জন্য চাকরির গল্প নেই, বাংলার শিল্পের কথা নেই, বাংলার উন্নয়নের কথা নেই। বিজেপি বিজেপি ভূত দেখে আমাদের কি করবে? ভারতবর্ষের কংগ্রেস একা বিজেপিকে 100 বছর ধরে রুখেছে। ভারতবর্ষের কংগ্রেসের ক্ষমতা যে বিজেপিকে রুখার। আপনার মধ্যে বিজেপি দালালি করে বিজেপি সরকারের মন্ত্রী কোনোদিন ছিল না। আপনার মধ্যে বিজেপি দালালি করে এই বাংলায় বিজেপিকে কেউ আমন্ত্রণ করে নিয়ে আসেনি। আপনার আমলে এই বাংলায় আরএসএস এর শাখা সংগঠন বেড়েছে, বাকি সমস্ত দলের অফিস আপনি বন্ধ করে দিয়েছেন। তাই বিজেপির আপনি দালাল, বিজেপির দালাল মমতা, সেটা আগামী দিনে বাংলায় আমরা প্রমাণ করেছি। দাদা, মমতা ব্যানার্জি 21শে জুলাই মঞ্চ থেকে বলেছে চোর, এরপরের থেকে কর্মীদের উদ্দেশ্য বলেছে কেউ চোর বললে পাল্টা চোর বলতে, কি বলবে? তাতে বলবে ও দলে সব চোর কাকে রেখে কাকে ছাড়বে। আজকে আমাকে একটা মেসেজ করেছে একটা লোক, যে যদি কোনো ধর্ষক দেখছেন এলাকায় নাই, যদি কোনো চোর এলাকায় নাই, যদি কোনো ধাপ্পাবাজ এলাকায় নাই, যদি কোনো চিটার এলাকায় নাই, যদি কোনো চাকরির নামে টাকা খেয়ে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি এলাকায় নাই, তাহলে সব ওই সভাতে আছে, সব ওই সভায় চলে গেছে। তাই দিদির দল তো চোরের দল, দিদি তো চোরদের রানী, তা দিদি তো চোরদেরকে রক্ষা করবেনি। চোর যদি রক্ষা না করে দিদি নিজেকে রক্ষা করবেন কি করে? আরে সবাই জানে এ বাংলায় মোদি আর দিদি দুই বলেছেন যে ভাষা আন্দোলন শুরু করবে। কারণ যে ভাষা আন্দোলন 1952 সালে বাংলাদেশে হয়ে গেছে। আপনি জানেন না কিছু ইতিহাস, কি করা যাবে? ভাষা আন্দোলন এর মধ্যে ইউনেস্কো রেকগনিশন পেয়ে সারা পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে গ্রহণ করেছে। তিনি ভাষা আন্দোলনের নামে কি চাইছেন? এই বাংলা থেকে সব অবাঙালিদেরকে মেরে তাড়িয়ে দেবে নাকি কি চাইছেন? তিনি ভাষা আন্দোলনের নামে বাংলার বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করে ভোট চাইছেন, কি চাইছেন? তিনি জানেন কি যে ভাষা আন্দোলন পৃথিবীতে হয়ে গেছে, ভাষা দিবস পৃথিবীতে পালন হয়। আজকে তার কাছে বলার মতন কিছু নেই। পশ্চিমবঙ্গে উন্নয়ন নেই, শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কিছু নেই, চাকরি নেই, রুটি রুজি নেই। সেখান থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য তিনি একটা যার কথা বাংলার মানুষ বলছে না, তিনি সেই একটা ভয় ভীতি প্রদর্শন করে মানুষের মনের মধ্যে ঢোকাতে চাইছে। ভাষা নিয়ে আমরা কেউ চিন্তিত নয়। বাংলা ভাষা পৃথিবীতে 30 কোটি মানুষ বলে। বাংলা ভাষা পৃথিবীর সব থেকে মিষ্ট ভাষা, বাংলা ভাষা পৃথিবীর 6ষ্ঠ সব থেকে বৃহৎ ভাষা। দিদি কাছে বাংলা ভাষার জ্ঞান আমাদের শোনার কোনো দরকার নেই। দাদা, এর আগে নির্বাচনের আগে খেলা হবে স্লোগান দিয়েছিল, তার পরবর্তীতে দেখা গেছে বিগত দিনে নির্বাচনে হিংসাত্মক নির্বাচন। আজকে উনি বলেছেন স্তব্ধ হবে, জব্দ হবে, কিভাবে? তার মানেটা হচ্ছে তৃণমূল তুমি বোমা বাঁধো। তৃণমূলের কর্মীরা বোমার মশলা কেন, বোমা বাঁধো, গুলি কেন, মেশিন কেন, পুলিশকে বলা আছে কোনো চিন্তা নাই, আমি মেরে ধরে লুট করবো, এটা তার মানে। অনুপ্রবেশকারী প্রসঙ্গে বলেছে এত রোহিঙ্গা আসলো কোথা থেকে? আর এই মমতা ব্যানার্জি তো পার্লামেন্টে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করতে রে ভাই। বাংলার মুখ্যমন্ত্রী ছাড়া বলতে পারবে, আমরা তো কথা বলিনি। বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন। এটা মিচ্ছাল গেম চলছে বিজেপি আর তৃণমূল। বিজেপি বলবে রোহিঙ্গা, বিজেপি বলবে মুসলমান, দিদি বলবে হিন্দু, এই তো খেলা চলছে, ঢপের কীর্তন চলছে। নিজেদের মধ্যে কৃত্রিম যুদ্ধ করে তারা ভোট ভাগাভাগি করতে চাইছে। তাই লক্ষ্য করে দেখবেন, মোদি এর আগে যতবার এসছে বাংলায় ভুয়া ভাতিজার কথা বলেছে, ভুয়া ভাতিজার চোর। এবার কিন্তু মোদি দুবার পশ্চিমবঙ্গ ঘোরা হয়ে গেল, ভুয়া ভাতিজা কথা মোদি মুখে উচ্চারণ করেনি। আর মোদির সঙ্গে ভুয়া ভাতিজার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে নদিয়াতে বিভিন্ন পরিযায়ী